আচ্ছা, চলুন তো সরাসরি ফ্রিল্যান্সিংয়ের সেই দিকটা নিয়ে কথা বলা যাক, যেটা নিয়ে সাধারণত খুব একটা আলোচনা হয় না। অনেকেই ভাবেন ফ্রিল্যান্সিং মানেই তো স্বাধীনতা, যখন খুশি কাজ করা, কিন্তু পর্দার আড়ালের আসল গল্পটা কি? চলুন জেনে নেওয়া যাক। এই একটা কথাই কিন্তু পুরো যাত্রার সারমর্মটা বলে দেয়। একটা স্বপ্ন নিয়ে শুরু করা আর তারপর কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। ফ্রিল্যান্সিংয়ের স্বপ্ন আর তার আসল রূপের মধ্যে যে একটা বিশাল ফারাক আছে, সেটাই আমরা আজ দেখব। তো এই যাত্রার প্রথম ধাপে প্রায় সবার মধ্যেই এক ধরনের বিভ্রম কাজ করে। অনলাইন দুনিয়া দেখে মনে হয়, আরে সাফল্য তো খুব সোজা, কিন্তু বাস্তবতা কিন্তু একদমই অন্যরকম। শুরুতেই একটা ব্যাপার একদম পরিষ্কার করে নেওয়া ভালো। ফ্রিল্যান্সিং কিন্তু কোনো সহজ রাস্তা বা ছেলেখেলা নয়। এটা একটা পরিপূর্ণ দক্ষতা, যার জন্য দরকার প্রচুর নিষ্ঠা আর অনেক কঠোর পরিশ্রম। আমাদের অনেকেরই শুরুটা হয় ঠিক এই রকম, তাই না? বিভিন্ন ব্লগ পড়া, ঘন্টার পর ঘন্টা ইউটিউব টিউটোরিয়াল দেখা আর নানা দিকে একটু একটু করে হাত দেওয়ার চেষ্টা করা। কেউ হয়তো ভিডিও এডিটিং করছে, তো কেউ টি-শার্ট ডিজাইন, আর সবার মনেই একটা আশা যে খুব তাড়াতাড়ি কিছু একটা হয়ে যাবে। কিন্তু ওই যে বললাম, খুব দ্রুতই এই প্রাথমিক উচ্ছ্বাসটা বাস্তবতার শক্ত দেয়ালে এসে ধাক্কা খায়। আর এই পর্যায়টাই হলো সবচেয়ে কঠিন, যখন বোঝা যায় যে রাস্তাটা আসলে একদমই মসৃণ না। শুরুর দিকে ছবিটা ছিল ঠিক এই রকম। কোনো সুন্দর সাজানো গোছানো অফিস বা দারুণ সেটআপ নয়, স্রেফ বিছানার উপর একটা ম্যাকবুক। এমনকি একটা মাউসও ছিল না, টাচপ্যাডই ছিল ভরসা। এটা ছিল আসলে টিকে থাকার লড়াই, প্রয়োজনের তাগিদে নিজেকে মানিয়ে নেওয়া। ভাবুন তো, মাসের পর মাস কেটে যাচ্ছে, কিন্তু কোনো কাজ নেই। এই সময়টা কি নিয়ে আসে তীব্র হতাশা, নিজের ওপর নিরাপত্তাহীনতা আর ভবিষ্যৎ নিয়ে একরাশ অনিশ্চয়তা। এই অনুভূতিগুলোই তখন যেন প্রতিদিনের সঙ্গী হয়ে ওঠে। আরেকটা পর্যায়ে এসে মনে হয়, না, এভাবে আর চলতে পারে না, এটা কোনো জীবন হতে পারে না। এই উপলব্ধিটাই ছিল গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা মুহূর্ত। এই ভাবনা থেকেই কিন্তু নতুন পথের খোঁজ শুরু হয়, একটা টেকসই ভবিষ্যতের দিকে এগোনোর প্রথম ধাপ। যখন পুরনো পদ্ধতিতে আর কাজ হচ্ছিল না, ঠিক তখনই এলো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টা। সাধারণ কাজের ভিড় থেকে বেরিয়ে এমন একটা পথ খুঁজে বের করতে হবে যা অনেকেই দেখছে না। সাধারণ গ্রাফিক ডিজাইনের বিশাল জগৎ থেকে বেরিয়ে ফোকাসটা একদম নির্দিষ্ট একটা দিকে নিয়ে আসা হলো সরাসরি অ্যামাজন বিক্রেতাদের জন্য পরিষেবা। যেমন তাদের পণ্যের জন্য ইনফোগ্রাফিক্স তৈরি করা বা ফটোর মান আরও উন্নত করা। আর এখানেই ছিল আসল সুযোগটা। বাজারে অ্যামাজনের বিক্রেতাদের এই ধরনের কাজের চাহিদা ছিল প্রচুর, কিন্তু সেই তুলনায় দক্ষ লোকের সংখ্যা ছিল খুবই কম। মানে ডিমান্ড হাই, সাপ্লাই লো। এই শূন্যস্থানটা পূরণ করতে পারাই ছিল সাফল্যের আসল চাবিকাঠি। এই পুরো যাত্রার সবচেয়ে বড় শিক্ষাগুলোর একটা হলো কাজের পেছনের দর্শনটা বুঝতে পারা। মানে মূল ব্যাপারটা কোনো সফটওয়্যার বা টুলস নয়, বরং তার পেছনের ভাবনাটা। এই প্রশ্নটা কিন্তু খুবই জরুরি। আমরা কি শুধু ফটোশপ বা ইলাস্ট্রেটর ব্যবহার করতে শিখছি, নাকি ডিজাইন করার পেছনের প্রক্রিয়াটা বুঝতে পারছি? দুটোর মধ্যে কিন্তু আকাশ-পাতাল তফাৎ। আসল উপলব্ধিটা হলো, ফটোশপ বা ইলাস্ট্রেটর নিজে গ্রাফিক ডিজাইন নয়, এগুলো স্রেফ ডিজাইন করার মাধ্যম বা টুলস। আসল গ্রাফিক ডিজাইন হলো একটা গল্পকে সুন্দর করে ছবিতে ফুটিয়ে তোলা, একটা সমস্যার সৃজনশীল সমাধান বের করা। প্রত্যেকটা সফল ডিজাইন কিন্তু একটা গল্প বলে। এটা ক্লায়েন্টের প্রয়োজনটা বোঝে, তার ব্র্যান্ডের পরিচয় তুলে ধরে আর দর্শকের সাথে একটা সংযোগ তৈরি করে। ডিজাইন তখনই সত্যিকারের সার্থক হয় যখন সেটা একটা জোরালো বার্তা দিতে পারে। আব্রাহাম লিঙ্কনের ওই বিখ্যাত কথাটা তো আমরা সবাই জানি, তাই না? যে গাছ কাটার জন্য ৬ ঘন্টা সময় পেলে তিনি ৪ ঘন্টায় খরচ করবেন কুঠার ধার দিতে। ডিজাইনও ঠিক তাই। কাজ শুরু করার আগে প্রস্তুতি নেওয়াটা সবচেয়ে জরুরি। ক্লায়েন্টের প্রয়োজন বোঝা, মার্কেট রিসার্চ করা আর একটা পরিষ্কার পরিকল্পনা তৈরি করা, এই সবই হলো কুঠার ধারালো করার মতো। তারপর আসল কাজ। তো এই যাত্রার শেষ ধাপটা হলো একজন একা বা সোলো ফ্রিল্যান্সার থেকে একটা দলের নেতা হয়ে ওঠা আর নিজের দক্ষতাকে কেন্দ্র করে একটা ছোটখাটো প্রতিষ্ঠানই করে তোলা। এই যে সঠিক কৌশল আর চিন্তাভাবনার পরিবর্তন, তার বাস্তব ফলাফলটা কি? ফলাফল হলো একটা দল তৈরি করা। যে পথচলা একা শুরু হয়েছিল, আজ সেখানে ৫ সদস্যের একটা শক্তিশালী টিম কাজ করছে। আর এই পথ চলাটা শুধু নিজের কাজ করার মধ্যেই থেমে থাকেনি, এটা ছড়িয়ে পড়েছে একটা দল তৈরিতে, নতুনদের শেখানোতে এবং নিজের অভিজ্ঞতা থেকে একটা পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান গড়ে তোলার দিকে। তাহলে দিনের শেষে এই প্রশ্নটা নিয়ে ভাবা কিন্তু খুব জরুরি। আসল লক্ষ্যটা কি? শুধু একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে যাওয়া, নাকি নিজের দক্ষতাকে ভিত্তি করে আরও বড় কিছু, মানে একটা ব্যবসা তৈরি করা? এই প্রশ্নের উত্তরটাই হয়তো ভবিষ্যতের আসল পথটা ঠিক করে দেবে।